হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 6:30 আর শীতকালে 6:30টার সময় মানে আমি 6:30টারও আগে উঠেছি। হ্যাঁ, এত সকালে উঠে এই শীতকালের মধ্যে, শীতকাল যতদিন পড়েছে কোনোদিনও ভিডিও আর কি শ্যুট করিনি, তবে আজকে করছি একটা কারণে, সেটা দেখাবো। আর ঠান্ডা তো লাগছেই, এখনও স্নানটা বাকি আছে শুধু, নয়তো মোটামুটি সব কাজ আমার কমপ্লিট। আর 6:30 বাজে এখন, সূর্যটা ওখান থেকে উঠবে উঠবে করছে, আমাদের ওইখান থেকে সূর্যটা আর কি ওঠে, তো এখনও ওঠেনি। এই দেখো, ও দেখতে থাকো, সাথে থাকো। তো আজকে আমার জন্মদিন, সেই জন্য আমি সকাল সকাল বাবা মাকে প্রণাম করে নিচ্ছি। এই কারণে বাবা মা বেরিয়ে যাবে, কোথায় বেরোবে সেটা আমি পরে বলছি, আগে প্রণামটা সেরে নিই তারপরে। আশীর্বাদ করে ভালো করে। তো দেখো, আমি এখানে মাকে শাড়ি কুচি ধরে দিচ্ছি, আর বাবা মা কোথায় যাবে সেটা বলে দিই। সেটা হচ্ছে মা বাবা যাবে তারকেশ্বর, আর আজকে হচ্ছে আমার যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে আর কি বাবা মা যাচ্ছে। কতটা মানে আর কি ভালো লাগছে আমার কাছে যে বাবা মা আমার একটা শুভ দিনে হচ্ছে তারকেশ্বর পুজো দিতে যাচ্ছে। আঁচলটা একদম ছোট হয়ে গেছে, ঠিক আছে। মামা, ও মামা, উঠে পড়েছো? চলো ঘরে চলো। তুমি কি খুঁজছিলে? দাদা, দাদা কই দাদা? আছো ঘরে চলো। ও এখন দাদাকে খুঁজছে, জানতে পারলে কেঁদে কেটে। তুলি এখন চা করছে, কিন্তু কথা হচ্ছে কি, চা খাওয়ার মানে মানুষগুলো সব এখন চলে গেছে। ও বাবা, আমার মেয়ে আসছে আবার, ওকে বলা যাবে না। ওরে বাবা রে, হ্যাঁ, ও দরজার হচ্ছে গিয়ে কোনাতে, দরজার সাইডে লুকিয়েছে। হ্যাঁ, লুকিয়ে এবার আমি ঘরে ঢুকেছি, বলছি কোথায় গেল, মুখ টুক ধুয়ে ঘরে এসছে, দরজার পিছনে ঢুকে আছে। বলছি কোথায় গেল, জানি তো দরজার পিছনে বা খাটের তলাতেই লুকাবে, ঠিক আছে। তারপরে যে ওখানে লুকিয়ে আবার বলছে হ্যাপি বার্থডে করছে, আবার এখন এসে বলে দিল। হ্যাঁ, ওর না খুব মনে থাকে এই জিনিসগুলো, আমি দেখেছি। আর এটা তো তোমাদেরকেও দেখিয়েছি, ওরা অনেক, জানিস তুলি, তাই না, অনেক আগের কিছু একটা, ওই অমুক তারিখের ওই বারেতে আমি এই করেছিলাম, বা ওই করেছিল এরকম বলেছে। তো এই জিনিসটা ওর ভিতর হয়, আমি জানি। আমাদের সামনের বাড়ির বৌদি, যাকে দেখেছো, সেও এটা বলে, মানে ও বলছে হ্যাঁ এই জিনিসটা আমিও খেয়াল করেছি, আর এটা ওর আছে ব্যাপারটা, আমি জানি। তো যাকে, এখন প্রচুর ঠান্ডা আর কি, হাওয়া দিচ্ছে, ওরা কেউ ওঠেনি এখনো। আর আমি আমাদের পুচকি তো ঠান্ডা, তো আর ওকে বার করা হচ্ছে না, এমনি ওর কানে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য। আর কি বল, বাবা বলছে তুই এত সকালে উঠলি আজকে? আমি বলছি হ্যাঁ, কি বলে, আমি না কোনোদিনও অত সকালে উঠি না, তবে আজকে একটু সকালে উঠেছি, ঠিক আছে। সব সময় ওই ওঠে, আমি উঠিই না সকালে। বাবা মা তো বেরিয়ে গেল, দেখলেই তোমরা। আর আমার ফোনটা না সেই সময় মানে একদম যে সুন্দর করে আর কি, যে তাদেরকে টাটা করছি, সেটা যে একটু দেখাবো তোমাদেরকে, হ্যাঁ, তো সেটা আর কি হচ্ছে কি হয়নি, কারণ আমার ফোনটা সেই সময় ডিস্টার্ব করেছে, সেই সময় মাথাতেই ছিল না যে ওর পাপার ফোনটা নিয়ে অন্তত ওটা শ্যুটটা করে নিই, ঠিক আছে, ওটাও মাথায় ছিল না। তুলিকে বলছি তুলি যা, তুলি বলছে চার্জ নেই আমার, ঠিক আছে। তো সব একেবারে জয়া খিচুড়ি হয়ে গেছে। যাকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ সেই সময় আমার ফোনটা একদম মানে হচ্ছিল না, হ্যাং করে গেছিলো, ঠিক আছে। হয়েছে বুঝছো, ও পুরো ফুল রেডি, ও উঠেই জিজ্ঞাসা করছে দাদা কোথায়। হ্যাঁ, ওকে বলেছি দাদা একটু কাজে গেছে, ওকে বলিনি এখনো। তো চলো এখন চাটা হচ্ছে গিয়ে সব করুক,
ঠান্ডা আমার না, কানে ঠান্ডা লাগলে না তুলি মনে হয় যেন কান আর পা এই দুটো মানে গায়ে। হ্যাঁ গ্লাস দেবো, ওকে দুধটা দিই, দাঁড়াও। হ্যাপি বার্থডে। ওই দেখো, দেখেছো বলছে মিমি একটা কথা বলবো না, ও কালকে বলেছে যে মা আজকে 14 তারিখ, কাল 15 তারিখ, তো ওরে বাবা রে, থ্যাংক ইউ। বার্থডে আছে। আমি বলছি কবে বলেছে, বলছে সেই দিন বলছিল। হ্যাঁ তো এই যে এখন থাক 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 আর না। তো দেখো এখন আমি বিস্কুট নিয়ে যাচ্ছি, ওই যে বিস্কুট এর হাফ আমি পুচকিকে এ মামা কোথায় গেলি? A few moments later. দাঁড়িয়ে দেখো, ভাঙবো না। দাদাকে ফোন করে দিয়েছে, করে আসছে। দাঁত ভাঙবে না বলে ও এই করছে, ও ওই ঘর থেকে, করছে। ও এই ঘর থেকে এই ঘরে পালিয়েছে, দাঁতটা উঁচু দিয়ে উঠছে বুচু। সে বোনের কাছে না, তুমি পারবে না। এই ঘরে দাঁতটা ভাঙো, এই ঘরে দাঁতটা ভাঙো। দাঁতটা মামা আসলে উপর দিয়ে উঠছে তো দাঁতটা, সামনের দাঁত উপর দিয়ে উঠছে, ভাল লাগবে না দেখতে। চলো তুমি পারবে না মা, চলো চলো। এই দেখো। আজকে তিনটা টাইম যাওয়া, আজকে তিনটা টাইম দেখ কেমন করে কাঁদছে, আজকে তিনটা টাইম না, গলা ভেঙে গেছে তোর কাঁদতে কাঁদতে। আজকে তোমার জন্মদিন, আজকে তিনটা টাইম না ঠিক আছে, টাইম দেওলে হবে না মামা, তুলে দিতে হবে। চলো দেখছি দাদা। বাবা প্লিজ, ওরম বললে হয় না মা। টাইম না বাবা, প্লিজ মা, প্লিজ আমি শুধু দেখিয়ে আনবো, তুমি দেখিয়ে তুলে দেবে। তুলে দিলে তো তোর একটু দেখা দেখা, এই দেখো কতটা ফুলে গেছে, ফুলে গেছে তো, পুরো মাড়িটা ফুলে গেছে, আর ওই ভিতরের দাঁত দিয়ে ওই সামনে দিয়ে দাঁত বেরোচ্ছে, পুরো উঁচু দাঁত হয়ে যাবে না, নিচের দাঁতটা দেখা তুই কতটা নড়ছে, হাতটা সরা, দেখো দেখো কিরকম ভাবে নড়ছে, কিন্তু ও তুলবে না, উপর দিয়ে দাঁত বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বিকালেই তুলে দেবো, তো ভয় পায়, আমি আজকে দেখো তুলে ও ওকে ছাড়ছেই না। আমি বিকালে তুলে দেবো, তুই চুপ কর। আজকে বিকালে তুই দেখ কেমন করে তুলিস, দেখা। এই যে এরকম করে যখন পুরো এতটা চলে আসে ধরে তুলে দিই। নে দেখ দেখ দেখ, দে ওকে দে। দাঁড়িয়ে দিবি তো, খালি দাঁড়িয়ে দিবি, আচ্ছা ধরে নাড়িয়ে দেবে, দেখ আস্তে। তুই তো ধরতেই দিচ্ছিস না। তা ছাড় না, পুরো মারি হয়ে আছে, দেখি তুলে দিই, কাটবে না। দেখ জিভ দিয়ে চেপে আছে, তাহলে তো গাইস শেষ পর্যন্ত আদৌ কি মামামের দাঁত তুলতে পারলাম আমরা, সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিও খুব শীঘ্রই চলে আসছে। আর গাইস আমি কিন্তু একদমই চাইনি, বিশ্বাস করো, আমার জন্মদিনের দিন মেয়ে এতটা কাঁদুক, কিন্তু বাধ্য হয়ে আর কি এটা করতে হচ্ছে। তো আসলে এখন বুঝছি যে মা হয়ে যাওয়ার পর অনেক কিছু এরকম সহ্য করতে হয়, অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয়, বাধ্য হয়েও কিছু করতে হয়। তো মামামের এই কান্নাটা দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, তবু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে দেখো কতটা ভীতু আর কি। তো যাকে আজকের ভিডিও এই পর্যন্ত, আর নেক্সট পার্ট দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।